এই প্রথমবারের মতো প্রবাসীরা ডাকযোগে বা পোস্টাল ব্যালটের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। ইতিমধ্যে ৮৬,০০০ প্রবাসী ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মাঝে যুক্তরাজ্য থেকে নিবন্ধিত হয়েছেন ৪,৫৩৩ জন। এদিকে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহিত করতে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে লন্ডন বাংলা প্রেস ক্লাব। থাকছে এমডি সুয়েজ মিয়া রিপোর্ট। স্বাধীনতার পর থেকে রাজনৈতিক, সামরিক এবং দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার কেউই প্রবাসীদের অন্যতম প্রধান দাবি ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেয়নি। গত ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবশেষে প্রবাসীদের সেই দাবি মেনে নিয়ে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। সরকার ঘোষিত তারিখ ২৭শে নভেম্বর থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা ভোটার রেজিস্ট্রেশন করতে পারবেন। যুক্তরাজ্য প্রবাসীদেরকে ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহিত ও উদ্বুদ্ধ করতে এবং নিয়মকানুন সম্বন্ধে জানিয়ে দিতে শুক্রবার দুপুরে এক প্রেস কনফারেন্সের আয়োজন করে লন্ডন বাংলা প্রেস ক্লাব। বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে সরকারকে ধন্যবাদ দেই। গত ১০-২০ বছর যাবত এই একটি বিষয়, যে ভোটাধিকারের বিষয়, যেটা এখান থেকে বিদেশ থেকে ভোট দেওয়ার যে সুযোগটা, সেটা নিয়ে বারবার সংবাদের মাধ্যমে, বিভিন্ন ধরনের প্রেস ব্রিফিং এর মাধ্যমে বারবার তুলে আসছিল। সে কারণে আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত, এটার অংশীদার হওয়া এবং এটার জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আজকের এই আয়োজন। সরকার নির্ধারণ করেছেন এবছর প্রায় ২ লক্ষ ভোটারকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসবেন। ৩০,০০০ ভোটার প্রবাসী তাদের নাম রেজিস্ট্রেশন করেছেন এবং নির্বাচন কমিশন টার্গেট করেছেন এই বছর যেহেতু প্রথম ২ লক্ষের মতো তার টার্গেট করেছেন ২ লক্ষ প্রবাসীদেরকে এই ভোটের আওতায় নিয়ে আসবেন। আমি সর্বস্তরের প্রবাসী বাংলাদেশকে আহ্বান করব, আপনারা প্রত্যেকেই ডেডলাইন শেষ হওয়ার আগে ১৮ ডিসেম্বরের আগে আপনারা নাম রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম। পোস্টাল ভোট বিডি নামে যে অ্যাপটা রয়েছে সেটা আপনারা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে ওই অ্যাপে আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন এবং এই রেজিস্ট্রেশনটা সম্পন্ন করার শেষ তারিখ হচ্ছে ১৮ই ডিসেম্বর। আপনি যখন রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবেন তারপরে আপনার ঠিকানায় আপনার পোস্টাল ব্যালটটা পৌঁছে যাবে। এরপর পোস্টাল ব্যালটটা আসার পরে আপনি আপনার ভোটাধিকার ওখানে প্রয়োগ করবেন, ঘোষণাপত্র স্বাক্ষর করবেন, কিউআর কোড স্ক্যান করে ওই খামের মধ্যেই একটা রিটার্ন এনভেলপ থাকবে হলুদ রঙের, সেই এনভেলপটার মধ্যে আপনার ঘোষণাপত্র এবং ব্যালট পেপারটা দিয়ে আপনারা নিকটস্থ পোস্ট অফিসে ড্রপ করবেন। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি প্রবাসীরা এখন থেকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশ গঠনেও নিজেদের ভূমিকা রাখতে পারবে। এমডি সুয়েজ মিয়া, এটিএন বাংলা, ইউকে।